আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমার লাগতেছে 2 পিস আলু। এটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আলুটাকে লম্বা লম্বা শেপে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে ধুয়ে নেব। ধোয়ার পরে পানিটা সেঁকে নিতে হবে যাতে পানি না থাকে। আপনারা এইভাবে লম্বা লম্বা সাইজের পিস করে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য যতটা লম্বা সাইজ হবে এটা দেখতেও ততটা ভালো লাগবে, খেতেও খুব মজাদার হবে। আমি আরেকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুটা ধোয়ার পরে এখন বাটিতে ছেঁকে নিয়েছি। আলুটা যত বেশি ঝরঝরা হবে তত বেশি ভালো হবে ফ্রেঞ্চ ফ্রাইটা। আপনারা চাইলে এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই। খুব কম সময়ে অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন। পানি ছাঁকা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব এতে ময়দা। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। চুলা জালটা ধরিয়ে দিলাম। এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এখন ভাজার জন্য দিয়ে দিলাম ফ্রাই প্যানে। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে আসছে। যখন সবগুলো বাদামি কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে বানাতে পারেন এরকম সুন্দর একটি রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচে অল্প সময় বানিয়ে ফেলতে পারেন। কতগুলো নামিয়ে ফেলেছি, বাকি যেগুলো আছে সেগুলো এখন দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর দেখতে কি সুন্দর লাগতেছে। রেডি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। এখন পরিবেশন করে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে বানাতে পারেন ঘরোয়া পদ্ধতিতে, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই, টাটা।